আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জিএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কিভাবে ঘরে বসে জাপানে আরবাইতো অথবা সাইড জব, পার্ট টাইম জব খোঁজা যায় সেই বিষয়ে আলোচনা করব। আপনারা যারা জাপানে পড়াশোনা করার জন্য এসেছেন অথবা যারা আসবেন এবং যারা ডিপেন্ডেন্ট ভিসায় জাপানে এসেছেন অথবা আসবেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার জানাশোনা এমন একজন মানুষ রয়েছেন যিনি জাপানে স্টুডেন্ট ভিসায় এসে জব না পাওয়ার কারণে বাংলাদেশ ফিরে গিয়েছে। বন্ধুরা, এটি খুবই বিরল ঘটনা, তবে এটি হয়েছে। যাই হোক, আমার সেই বন্ধুর কথা চিন্তা করে ভবিষ্যতে যেন এরকম না হয়, সেই জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, আপনারা শুধুমাত্র একটি মোবাইল ফোন ব্যবহার করে আপনারা জাপানে ঘরে বসেই জব খুঁজে নিতে পারবেন। এটি কিভাবে সম্ভব সেটি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, অনেকেই আছেন ইনডিডে লগ ইন করে রাখেন, ইনডিডে চাকরি খুঁজেন, অথবা আরো জাপানের পার্ট টাইম জবের কয়েকটি অ্যাপস রয়েছে, সেগুলোর মাধ্যমে জব খোঁজেন। হ্যাঁ বন্ধুরা, জব পাওয়া যায় সেগুলোতে, তবে খুব বেশি একটা কার্যকর না। যেহেতু সেখানে অনেক মানুষ লগ ইন করে রাখেন, চাকরি খোঁজেন, সেজন্যই সেখানে একটু জ্যাম লেগেই থাকে। তার মধ্যে রয়েছে এক্সপিরিয়েন্স, ভাষাগত সমস্যার কারণে চাকরি না পাওয়ার সম্ভাবনা। যাই হোক, আজকের আমাদের সহজ মাধ্যমটি হচ্ছে আপনি ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে শুধুমাত্র গুগল ম্যাপ ব্যবহার করে আপনি জাপানে আরবাইতো বা পার্ট টাইম জব খুঁজে নিতে পারবেন। বন্ধুরা, যারা জাপানে আছেন অথবা যারা বাংলাদেশে রয়েছেন, জাপানে আসবেন, তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যারা জাপানে এসে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, মামা, খালু এইরকম অনেক আত্মীয় স্বজনের কথা চিন্তা করে জাপান আসতেছেন যে তারা আপনাকে কাজ খুঁজে দিবে, তাহলে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনার চাকরি, আপনার জব আপনাকেই খুঁজে নিতে হবে। তো সেজন্যই এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ইউটিউবের মধ্যেই অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে আপনারা প্রত্যেকটি দোকানের সামনে গিয়ে গিয়ে দেখবেন ওখানে ভ্যাকেন্সি আছে কিনা, ওখানে লোক নিবে কিনা, কত টাকায় লোক নিবে, এই ধরনের অনেক কিছু লেখা থাকে। এটি সত্য, এবং এটাও একটি জব পাওয়ার সহজ মাধ্যম এবং উপযুক্ত মাধ্যম। কিন্তু আজকে আমি আপনাদেরকে আরো সহজ একটি মাধ্যমের ব্যাপারে জানাবো। সেটি হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা চাকরি খুঁজতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, শুধুমাত্র গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা আপনাদের চাকরি খুঁজতে পারবেন। বন্ধুরা, বাস্তবে এই ধরনের ঘটনা ঘটেছে বলেই আমি আপনাদের সাথে এই ব্যাপারটি শেয়ার করতেছি। চলুন কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা চাকরি খুঁজবেন সেই বিষয়ে জানাই। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ম্যাপস অ্যাপসটিতে যান। অ্যাপসটিতে ক্লিক করার পর আপনারা সার্চ হিয়ার এখানে ক্লিক করুন। এখানে আপনি আপনার পছন্দের 7-Eleven, ফ্যামিলি মার্ট অথবা লওসন লিখুন। দেখবেন আপনার আশেপাশে অনেকগুলো শোরুম রয়েছে। যেকোনো একটিতে ক্লিক করুন আপনার সুবিধা মতো, এবং এখানে নিচের দিকে স্লাইড করে গেলে আপনারা দেখতে পারবেন সি অল নামে একটা অপশন। সি অলে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন সেই আউটলেটের মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি নিয়ে আপনারা সরাসরি তাদেরকে কল দিতে পারেন। আমি
আপনাদেরকে বলতেছি কেন এই নাম্বারটি নিয়ে আপনারা কল দিবেন। প্রথমত আমি লওসন, ফ্যামিলি মার্ট এবং 7-Eleven এর ২টি করে আউটলেট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এগুলো খুঁজে নিবেন। সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে এগুলোর ফোন নাম্বার কালেক্ট করা। লওসন, ফ্যামিলি মার্ট অথবা 7-Eleven আপনার যেটি পছন্দ হয় সেটি সার্চ করে এখান থেকে সি অলে গিয়ে ফোন নাম্বারটি বের করে নিন। দেখুন আমরা এখন লওসনের ফোন নাম্বার খুঁজে বের করলাম এবং সর্বশেষ 7-Eleven, লওসন এবং এখন ফ্যামিলি মার্টের ফোন নাম্বার খুঁজে বের করতেছি। দেখুন প্রত্যেকটি এরিয়াতে লওসন, 7-Eleven এবং ফ্যামিলি মার্ট অনেক অনেক আউটলেট রয়েছে। যাই হোক, আপনাদের প্রথম কাজ হচ্ছে গুগল ম্যাপ থেকে আপনার কাছের যেই শোরুমটি রয়েছে সেটির ফোন নাম্বার বের করা। বন্ধুরা, এই ফোন নাম্বার কালেক্ট করে আপনি সেই আউটলেটে কল দিবেন। হ্যাঁ, আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র গুগল ম্যাপ থেকে ফোন নাম্বারটি নিয়ে আমি কল দিলে কি আমি চাকরি পাবো? সেটা কি সম্ভব? হয়তো তাদের ওখানে ভ্যাকেন্সি নাও থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, নাও থাকতে পারে, এটার সম্ভাবনা খুবই কম। এই ধরনের সবগুলোতে অনেক বেশি পার্ট টাইম জব দেওয়া হয়। অনেক সময় এরকম নাম্বার নিয়ে কল দেওয়ার পরে তারা সরাসরি আপনাদেরকে ইন্টারভিউর জন্য নক করে যে আপনি ওই দিন ইন্টারভিউর জন্য আসেন। আমি অনেক জায়গায় দেখেছি যারা তাদের দোকানের সামনে আরবাইতোর ভ্যাকেন্সির যে বিজ্ঞাপন সেটি দেয় নাই, কিন্তু ফোন নাম্বার দিয়ে কল করার পরে বলেছে যে হ্যাঁ আপনি ইন্টারভিউর জন্য আসুন, আপনার সাথে আপনার সিভি, ফটো আরো যেই যেই ডকুমেন্ট গুলা নেওয়ার কথা বলে ওগুলো নিয়ে গেলেই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 99%। বন্ধুরা, এটি ছিল পারিপার্শ্বিক বাস্তব জীবনের অভিজ্ঞতা। আপনারা এভাবে ৩-৪ জায়গায় কল দিলে অবশ্যই অবশ্যই চাকরি পাবেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা ফোন নাম্বারে কল করে কি বলবেন, তারা আপনাকে কি ধরনের প্রশ্ন করবে, যদি এইরকম কোনো ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।